সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে দেখাবো উচ্চতর গণিত প্রথম পত্র থেকে প্রথম পত্রের দশম অধ্যায় ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন অর্থ হচ্ছে যোগজীকরণ। যোগজীকরণ আবার যোগজ নির্ণয়ের পদ্ধতি হলো যোগজীকরণ। তো যোগজীকরণ দুই ধরনের, একটা হলো নির্দিষ্ট যোগজীকরণ আর একটা হলো অনির্দিষ্ট যোগজীকরণ। তো অনির্দিষ্ট যোগ ইনডিফিনিট ইন্টিগ্রাল আর নির্দিষ্ট হলো ডেফিনিট ইন্টিগ্রাল। এটা আমি আজকে তোমাদেরকে দেখাবো। আমি অনির্দিষ্ট যোগজীকরণ। অনির্দিষ্ট যোগজীকরণের ক্ষেত্রে একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসবে, যাকে বলা হয় ইচ্ছাধীন ধ্রুবক বা যোগজীকরণ ধ্রুবক। তো এর আগে আমি তোমাদেরকে দেখাবো যে ইন্টিগ্রেশনের যে সূত্রগুলো আমরা ব্যবহার করে অঙ্ক করব, সেই সূত্রগুলো আজকে আমি তোমাদের প্রথমে দেখাবো। তো লক্ষ্য করো। তো এই উদ্দেশ্যে তোমরা যেটা জানতে পারবে সেটা হলো ক্ষেত্রফল হিসেবে নির্দিষ্ট যোগজ বর্ণনা করতে পারবে। ক্ষেত্রফল হিসেবে নির্দিষ্ট যোগজ ব্যবহার করতে পারবে, নির্দিষ্ট যোগজ বর্ণনা করতে পারবে। তারপর প্রতি অন্তরজ কি ব্যাখ্যা করতে পারবে। প্রতি অন্তরজ কি, ডিফারেন্সিয়েট কি, এটা ব্যাখ্যা করতে পারবে। নির্দিষ্ট যোগজ সম্পর্কিত মূল উপপাদ্য বর্ণনা করতে পারবে। নির্দিষ্ট যোগজ সম্পর্কিত মূল উপপাদ্য বর্ণনা করতে পারবে। নির্দিষ্ট যোগজ ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। তাহলে আমরা নির্দিষ্ট যোগজ ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। বিভিন্ন ধরনের ক্ষেত্রফল, যে ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষেত্রফল আসবে সেগুলো আমরা নির্ণয় করতে পারবো। প্রতি অন্তরজকে অনির্দিষ্ট যোগজ রূপে ব্যাখ্যা করতে পারবো। প্রতি অন্তরজকে অনির্দিষ্ট যোগজ রূপে ব্যাখ্যা করতে পারবে। এরপর অনির্দিষ্ট যোগজ নির্ণয়ের বিভিন্ন কৌশল ব্যাখ্যা করতে পারবে। অনির্দিষ্ট যোগজের বিভিন্ন কৌশল ব্যাখ্যা করতে পারবে। তারপর প্রতিস্থাপন, আংশিক ভগ্নাংশ এবং অংশায়ন সূত্র ব্যবহার করে অনির্দিষ্ট যোগজ নির্ণয় করতে পারবে। এগুলো আমরা এই অধ্যায় শেষে নির্ণয় করতে পারবে। এখানে একটা প্রতীক দেওয়া আছে ইন্টিগ্রেশনের। এই প্রতীক, এটা ইন্টিগ্রেশনের প্রতীক। এই প্রতীককে বড় হাতের এস বলা হয়। এটাকে সামেশনের এস নেওয়া হয়েছে। এটা ইন্টিগ্রেশনের সিম্বল বা প্রতীক, এটা মনে রাখতে হবে। তো এখানে fx dx এটা হলো fx, এটা ইন্টিগ্রেশন। এরকম ইন্টিগ্রেশন টার্ম থাকবে। আমরা fx যে কোনো ফাংশন হতে পারে, ত্রিকোণিক ফাংশন হতে পারে, বা বীজগণিতীয় ফাংশন, যে কোনো ফাংশন হতে পারে, সূচকীয় ফাংশন হতে পারে। এগুলো আমরা ব্যবহার করলে বুঝতে পারবো। তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে সূত্রগুলো আমরা এখানে ব্যবহার করবো। সেটা হলো এটা 1 নম্বর। প্রথমে আমরা ত্রিকোণমিতিক সূত্রগুলো ব্যবহার করব। sin x dx, এটা মাইনাস cos x dx sin x। এরপর tan x dx sec square x tan x cot x sec x tan x dx সমান sec x cosec x cot x dx সমান মাইনাস
cosec x। প্রথমে তোমরা ত্রিকোণমিতিক টার্মস কাটে একটু লক্ষ্য করো। sin x এর ডিফারেন্সিয়েট আমরা জানি cos x, তাহলে sin x এর ইন্টিগ্রেশন এখানে মাইনাস cos x, cos x এর ডিফারেন্সিয়েট আমরা জানি মাইনাস sin x, এখানে হলো পজিটিভ sin x। tan x এর ডিফারেন্সিয়েট আমরা জানি sec স্কয়ার x, sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হবে tan x, বা cot x এর ডিফারেন্সিয়েট হচ্ছে মাইনাস cos স্কয়ার x, আর এখানে পাবো cos স্কয়ার এর ইন্টিগ্রেশন মাইনাস cot x। তারপর sec x এর ডিফারেন্সিয়েট হলো sec x tan x, sec x tan x এর ইন্টিগ্রেশন পাবো sec x। তারপর cosec x এর ডিফারেন্সিয়েট হচ্ছে মাইনাস cosec x cot x, cosec x cot x এর ইন্টিগ্রেশন পাবো মাইনাস cosec x। তাহলে দেখো এখানে ডিফারেন্সিয়েট এবং ইন্টিগ্রেশন একে অপরের পরিপূরক। আমরা ডিফারেন্সিয়েটগুলো যেগুলো পেয়েছিলাম সেগুলোকে আবার ইন্টিগ্রেশন করে আমরা ডিফারেন্সিয়েট যেটা হবে সেটা পাচ্ছি এখানে, তাহলে একে অপরের পরিপূরক। এটা হচ্ছে ত্রিকোণমিতিক টার্ম, এগুলো জানা গেল। এরপর আসো x টু দি পাওয়ার n dx, এটা ডিফারেন্সিয়েট ছিল n x টু দি পাওয়ার n minus 1, এখানে হবে x টু দি পাওয়ার n plus 1 by n plus 1, শুধু e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন হবে e টু দি পাওয়ার x। এখন আমি বলছিলাম ডিফারেন্সিয়েট সময় যে এটা একমাত্র ফাংশন যেটা ডিফারেন্সিয়েট এবং ইন্টিগ্রেশন একই, চেঞ্জ হয় না। e টু দি x এর ডিফারেন্সিয়েট এবং ইন্টিগ্রেশন একই, e টু দি পাওয়ার x। তো এটা ভাইভাবে জিজ্ঞাসা করা হয় যে এমন একটা ফাংশন বলো যার ডিফারেন্সিয়েট এবং ইন্টিগ্রেশন একই, তাহলে আমরা বলবো e টু দি পাওয়ার x একটি ফাংশন যার ডিফারেন্সিয়েট এবং ইন্টিগ্রেশন একই। এরপর দেখো 9 নম্বর e টু দি পাওয়ার mx dx, 1 by m e to the power mx, a to the power x dx, a to the power x by ln 11 e to the power 1 by x dx, ln x e to the power x constant dx, এটা হচ্ছে constant into x। এখানে দেখো কনস্ট্যান্ট, যে কোনো কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন ডিফারেন্স করলে আমরা 0 পাই, আর ইন্টিগ্রেশন করলে পাবো তার সাথে একটা x পাবো। কনস্ট্যান্ট ঠিকই থাকবে, শুধু একটা x পাবো। তো এটার ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের সূত্রগুলো আবার ক্লিয়ার করো। x টু দি পাওয়ার n ডিফারেন্সিয়েট হচ্ছে n x টু দি পাওয়ার n minus 1, আর এখানে x to the n plus 1 by n plus 1, e to the power x একমাত্র ফাংশন যেটা ডিফারেন্স এবং ইন্টিগ্রেশন একই। e to the power mx এর ডিফারেন্স আমরা জানি m e to the power mx, m টা কনস্ট্যান্ট হিসেবে গুণ ছিল এখানে, আর এখানে ভাগ হিসেবে আসবে 1 by m e to the power mx। আর a to the power x এর ডিফারেন্স আমরা জানি a to the power x ln a, এখানে গুণ ছিল, ln টা গুণ হিসেবে ছিল, এখানে ভাগ হিসেবে আসবে। তারপর ln x এর ডিফারেন্স আমরা জানি 1 by x, আর এখানে 1 by x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln x, আর কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন হবে কনস্ট্যান্ট ইনটু x। এরপর যদি সিম্পল ভাবে শুধু dx থাকে, এটা হবে x, আর dt থাকলে হবে t, dy থাকলে y। তাহলে এটা কিভাবে হয় এটা আমরা একটু লক্ষ্য করি। যেমন আমরা এটা dx, এটা ইন্টিগ্রেশন, এটা x টু দি পাওয়ার 0 লিখতে পারি dx, তাহলে x টু দি পাওয়ার 0 plus 1 by 0 plus 1 plus c, তাহলে x plus c। তাহলে dx এর ইন্টিগ্রেশন হবে শুধু x, তেমনি হবে dt ইন্টিগ্রেশন t, dy ইন্টিগ্রেশন y, dz এর ইন্টিগ্রেশন z হবে। তো সূত্রগুলো আবার লক্ষ্য করো এবং এটা না দেখে তোমরা খাতায় লিখো, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। দেখো ছোট ছোট সূত্র ব্যবহার করে আমরা এখন অঙ্ক করবো। আরো কিছু ইন্টিগ্রেশনের সূত্র আছে, সেগুলো আমরা পরে ব্যবহার করব। আগে এগুলো দিয়ে আমরা শুরু করব, এগুলো দিয়ে প্রথম দিকে শুরু করা যাবে, প্রথম প্রশ্নমালার অঙ্কগুলো করা যাবে। পরবর্তী ক্লাসে বা লেকচারে আমি বাকি যে সূত্র আছে, আরো কিছু 8-10টা সূত্র আছে, এগুলো দেখাবো, তাহলে ইন্টিগ্রেশন সূত্রগুলো শেষ হবে। আসো আমরা এখন একটা অঙ্ক করি 10-এর এই।
1/x এটা ইন্টিগ্রেশন করতে হবে। তো এটা লক্ষ্য করো 1/x গুণ আছে, আমরা গুণ করে দিই, তাহলে একটা পাবো dx, একটা পাবো 1/x² dx। এরকম পাচ্ছি। দেখো এখানে x 1/x গুণ করলে 1 হবে, তার সাথে dx 2, তাহলে একটা dx এর ইন্টিগ্রেশন হবে 1/x গুণ করলে 1/x², তাহলে 1/x² এর ডিভাইডেড হবে, ইন্টিগ্রেশন হবে। তাহলে এখানে পাবো আমরা x, আর এখানে এটা পাচ্ছি আমরা এরকম, দেখো x এর পাওয়ার -2 dx, তাহলে -2 + 1 -2 + 1 এরকম পাচ্ছি, -1/x। এটা পাবো -1/x প্লাস একটা কনস্ট্যান্ট যোগ করে দেব। এটা হলো ইনডিফিনিট বা অনির্দিষ্ট যোগজীকরণ। তাহলে এখানে 1/x এর ইন্টিগ্রেশনটা লক্ষ্য করো, 1/x² আমরা লিখতে পারি x এর পাওয়ার x ইনভার্স -2, x ইনভার্স 2, তাহলে এখানে n হচ্ছে -2, তাহলে x টু n এর সূত্র অনুযায়ী আমরা পাচ্ছি -2 + 1/-2 + 1, তো নিচে হচ্ছে -1, সেটা সামনে দিলাম 1টা, আর উপরে হচ্ছে x এর পাওয়ার 1, তাহলে 1/x হচ্ছে, তাহলে 1/x এর ইন্টিগ্রেশন আমরা সরাসরি লিখতে পারবো -1/x, এটা তোমরা মনে রাখো। আর ইন্টিগ্রেশন হয়ে যাওয়ার পর আমরা একটা কনস্ট্যান্ট যোগ করব, এটাকে বলা হয় ইচ্ছাধীন ধ্রুবক বা যোগজীকরণ ধ্রুবক এটা। এরপর দেখো ইন্টিগ্রেশন x + 1 হোল স্কয়ার √e⁴x dx। এটার ইন্টিগ্রেশন কি হবে? প্রথমে আমরা স্কয়ারটা ভেঙে দিই, তাহলে এটা পাবো e⁴2x 2e⁴x + 1, নিচে পাবো e⁴x/2, এরকম পাচ্ছি। দেখো এখন এটা আমরা নিচে লিখবো, তাহলে এখানে পাচ্ছি e⁴2x - x/2 dx, এটা একটা পাচ্ছি 2e⁴x - x/2 dx প্লাস e⁻− x/2 dx, এরকম পাচ্ছি। এখন এখানে এটা আমরা পাচ্ছি, কত পাচ্ছি? এটা e⁻² 2x - x/2 পুরো সহগ, তাহলে 4x - x 3x/2, তাহলে এটা পাবো আমরা e⁻3x/2, নিচে হলো 3/2, এখানে পাচ্ছি 2 ইনটু এখানে x - x/2, তার মানে x/2, তার মানে x এর সহগ হচ্ছে হাফ, তাহলে e⁻x/2 ভাগ হাফ, এখানে পাবো e⁻− x/2 ভাগ -হাফ প্লাস c। তো এটা লক্ষ্য করো, আবার এটা আমরা একবারই লিখছি, এখানে পাচ্ছি e⁻4x - x 2 লসাগু, তাহলে 3x/2, তাহলে m এখানে আছে mx হিসেবে আছে, m এর জায়গায় 3/2, তাহলে 1/m e⁻mx, এরকম পাচ্ছি। তিনটার ক্ষেত্রে একই, এখানে পাচ্ছি x - x/2 মানে x/2 পাচ্ছি, তাহলে m আছে এখানে হাফ, তাহলে e⁻x/2 ওটা ঠিক থাকবে, নিচে হবে 1/m মানে 1/2, একইভাবে এটা 1/-half হবে। এখন এটা আমরা ক্যালকুলেশন করলে পাবো এরকম 2/3 e⁻3x/2, এখানে 4 e⁻x/2, এখানে পাবো 2 e⁻² প্লাস c, এরকম পাওয়া যাবে। এখন তাহলে এখানে e⁻mx এর ইন্টিগ্রেশন করলাম আমরা।
এরপর লক্ষ্য করো সি নাম্বার 1 প্লাস x ইনভার্স 1 x ইনভার্স 2 dx। এটা ইন্টিগ্রেশন লক্ষ্য করো। তাহলে এখানে দেখো তিনটে ইন্টিগ্রেশন আছে, এটা আমি এভাবে লিখি dx, এটা 1/x dx লেখা যাবে, এটা x ইনভার্স এটা লেখা যাবে, তো 1/x স্কয়ার আকারে লেখা যাবে। এটা পাচ্ছি আমরা x, এটা পাচ্ছি ln x, এটা পাচ্ছি x এর পাওয়ার -2 প্লাস 1 -2 প্লাস 1 প্লাস c। তাহলে x প্লাস ln x মাইনাস 1/x, এটা আমরা সরাসরি -1/x আকারেও লিখতে পারি। তো এটা মোটামুটি সহজ ছিল। এরপর দেখো 2 এর b, 2 এর b লক্ষ্য করো। এটার ইন্টিগ্রেশন কি হবে বা কিভাবে করা যাবে, এটা প্রথমে আমরা এটা অপোজিটটাতে গুণ করে নেব। x প্লাস 1 মাইনাস x মাইনাস 1, নিচে পাবো x স্কয়ার মাইনাস b স্কয়ার, x প্লাস 1 মাইনাস x মাইনাস 1 পাবো, উপরে নিচে এটা আমরা গুণ করে দিলাম। এখন এখানে পাচ্ছি নিচে 2 পাচ্ছি, 2টা বাইরে দিলে 1/2 1/2 পাচ্ছি, এখানে x প্লাস 1 এর পাওয়ার পাচ্ছি হাফ, x মাইনাস 1 এর পাওয়ার পাচ্ছি হাফ। এটা ইন্টিগ্রেশন লক্ষ্য করো। এখানে x প্লাস 1 কে আমরা x মনে করি, x মাইনাস 1 কে আমরা x মনে করি, তাহলে এখানে পাবো x প্লাস 1 এর পাওয়ার হাফ প্লাস 1 ভাগ হাফ প্লাস 1, এখানে পাবো হাফ প্লাস 1 হাফ প্লাস 1 পাবো প্লাস c, এরকম। এখন এখানে আমরা 3/2 কমন পাচ্ছি, উল্টে 3/2, তাহলে বাইরে আসলে এটা পাবো 3/4, এখানে x স্কয়ার x প্লাস 1 এর পাওয়ার 3/2 মাইনাস x মাইনাস 1 এর পাওয়ার 3/2 প্লাস c। তো এরকম কাম যেটা থাকুক সেটা আমরা অপোজিটটাতে গুণ করে নেব। এখানে √x প্লাস 1 প্লাস √x মাইনাস 1 আছে, এখানে মাইনাসটা দিয়ে উপরে গুণ করে নেব, তাহলে এরকম পাবো। তারপর x প্লাস 1 টাকে x ধরি, তাহলে h টু দি n হিসেবে এটা হবে n x টু দি n প্লাস 1 ভাগ n প্লাস 1, এখানেও একই কাজ হবে। তাহলে এখানে হাফ প্লাস 1 3/2, উল্টে গেলে হচ্ছে উল্টে গেলে 2/3 হচ্ছে, 2/3 হলে এটা 2/3 হলে এটা কেটে যাচ্ছে, 1/3 হচ্ছে, 2 কেটে যাচ্ছে, তো এটা আমরা পেলাম। এরপর দেখো 3 এর dx/1 মাইনাস sin x আছে।
3 a dx by 1 minus sin x। এটা লক্ষ্য করো, এটা ত্রিকোণমিতিক টার্ম। এখানে এর অপোজিটে আমরা গুণ করব 1 plus sin x 1 plus sin x 1 minus sin x into dx। এটা পাবো, তাহলে পাচ্ছি 1 plus sin x নিতে পাচ্ছি 1 minus sin square x dx। এটা পাবো cos square x। এটা যদি আমরা সেপারেট করি এখন 1 by cos square x square x dx, এটা একটা পাবো। এখানে পাবো sec x into tan x। তাহলে sec x এর ইন্টিগ্রেশন পাবো tan x, আর এটা পাবো sec x। তো আবার আমরা এটা লক্ষ্য করি, প্রথমে এটা কি করবো, তাহলে অপোজিটটাতে আমরা গুণ করবো। 1 plus sin x আছে, 1 minus sin x আছে নিচে, তাহলে 1 plus sin x ধরে নিচে গুণ করে নেব। আর যদি 1 plus sin x থাকে তাহলে 1 minus sin x কে গুণ করে নেব, অর্থাৎ ভিন্ন চিহ্ন দ্বারা গুণ করে নিব। নেওয়ার পরে আমরা এটা 1 minus sin square হচ্ছে নিচে, এটা cos square x, 1 by cos square x সমান sec square x, and sin x by cos square x, আর একটা 1 by cos হচ্ছে sec x, আর sin by cos হচ্ছে tan x। একবার লেখা যাবে এটা। এখন ইন্টিগ্রেশন sec square x ইন্টিগ্রেশন tan x, sec x tan x ইন্টিগ্রেশন sec x, এটা হয়ে গেল। এরপর পরেরটা আছে dx by 1 plus sin x। তাহলে একই জিনিস এখানে 1 minus sin x দিয়ে তোমরা গুণ করবা, একইভাবে করবা। সি নাম্বার আমি দেখাচ্ছি, dx by 1 plus cos 2x। সি নাম্বার 1 plus cos 2x। তো এখানে ত্রিকোণের সূত্র, এটা 1 plus cos 2x সমান জানি আমরা 2 cos square x the half into sec square x dx half into tan x plus c। এটা হবে তার 1 plus cos 2x আমরা জানি 2 cos square x। পরবর্তী অঙ্ক দেখো একই রকম, 1 plus cos x root cos x আছে এখানে। তাহলে এটা সূত্র পেলি 1 plus cos x সমান হচ্ছে 2 cos square x by 2 dx। তাহলে এখানে root 2 বাইরে আসতেছে, cos x by 2। তো এখানে দেখো cos x এর ইন্টিগ্রেশন আমরা জানি sin x, cos x এর ইন্টিগ্রেশন sin x, কিন্তু এখানে আছে x by 2। তাহলে এখানে কোণের সাথে হাফ গুণ আছে, x এর সাথে হাফ গুণ আছে, এই কনস্ট্যান্টটা ভাগ হিসেবে আসবে। এরপর প্রশ্নগুলো আমরা করব sin ax এর ইন্টিগ্রেশন করব minus 1 by a cos ax, এটা cos ax, এটা করব 1 by a sin ax, এরকম করব। তাহলে এখানে আমরা পাচ্ছি 1 by a sin x by 2 plus c, এরকম পাচ্ছি। তাহলে এটা উল্টে গেলে হবে 2 root 2 sin x by 2 plus c, এরকম। তাহলে এটা লক্ষ্য করো, sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে minus 1 by a cos ax, আর cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে 1 by a sin ax। অর্থাৎ আমরা ডিফারেন্সিয়েশনের সময় দেখছি যে কোন সাথে কনস্ট্যান্ট গুণ থাকলে সেটা গুণ হিসেবে আসছে, আর এখানে ভাগ হিসেবে আসবে। আচ্ছা, এরপর লক্ষ্য করো 1 minus cos 2x আছে, এটা রুট 1 minus cos 4x আছে,
এগুলো কীরকম হবে একটু লক্ষ্য করো। ইএফ ই নাম্বার root 1 minus cos 2x dx আছে, তাহলে এটা সমান আমরা পাবো 2 sin square x dx, রুট 2 বাইরে আসতেছে, এখানে পাবো sin x, রুট করলে sin x পাওয়া যাবে, এখানে root 2 minus cos x আসবে, এটা প্লাস c minus root 2 cos x প্লাস c, এরকম হবে। তো শিক্ষার্থীবৃন্দ আবার এটা তোমরা লক্ষ্য করো, রুটের ভিতর আছে 1 minus cos 2x, 1 minus cos 2x আমরা জানি 2 sin square x, তাহলে এখানে যদি রুট করে দেই 2 root 2 এটা কনস্ট্যান্ট বাইরে আসবে, রুট স্কয়ার কেটে গেলে sin x পাচ্ছি, sin x ইন্টিগ্রেশন minus cos x, তাহলে হয়ে যাবে। এরপর দেখো এক নাম্বার, এবার লক্ষ্য করো এখানে যদি 4x থাকে, এখানে দেখা দিচ্ছি, এখানে আছে মনে করো 4x, তাহলে এখানে পাবো 2x পাবো, এখানে 2x পাওয়া যাবে, তাহলে এখানে আসবে হাফ cos 2x, তাহলে এখানে পাবো 1/√2 cos 2x, এটা পার্থক্য হবে। দেখো 1 minus cos 4x আছে, তাহলে এটা কোনটা অর্ধেক হয়ে যাবে, 4x কে 2 দিয়ে ভাগ করলে 2x পাবো, 2 sin square 2x হবে, root 2 বাইরে গেল, root square কেটে গেল, sin 2x থাকে, sin 2x এর ইন্টিগ্রেশন sin 2x হচ্ছে cos 2x minus cos 2x, আর 2 গুণ থাকার জন্য এটা নিচে ভাগ হয়ে যাবে, minus half cos 2x, অর্থাৎ এরকম minus 1/x 1/a cos x এই আকারে হবে। আচ্ছা, এরপর আসো sec x into sec x, sec x into sec x minus tan x dx, g নাম্বার, g sec x into sec x minus tan x dx, এরকম, তাহলে এটা পাচ্ছি sec square x dx, এরকম একটা, যখন সেপারেট করি তাহলে sec x into tan x পাচ্ছি, তাহলে এটা ইন্টিগ্রেশন হচ্ছে tan x আর এটা sec x, সহজ ইন্টিগ্রেশন এটা। এরপর আসো 5 নাম্বার, sin 5x sin 3x dx, sin 5x into sin 3x dx, এর ক্ষেত্রে সামনে একটা আমরা হাফ নিব, 2 sin 5x sin 3x, তাহলে এটা লক্ষ্য করো এখানে 5x কে আমরা a মনে করি, তো 2 sin a cos b, সূত্র আমরা কি জানি, খেয়াল করার সূত্র খেয়াল করো, sin a plus b plus sin a minus b, এটা সমান আমরা জানি আমরা জানি 2 sin a cos b, 2 sin a cos b এটা জানি, sin a plus b minus sin a minus b, 2 cos a sin b cos a plus b plus cos a minus b এর সমান আমরা জানি 2 cos a
cos b cos a minus b minus cos a plus b সমান 2 sin a sin b। এই চারটি সূত্র আমরা লক্ষ্য করি। দেখো প্রথমটা হচ্ছে আগে sin পরে cos, দ্বিতীয়টা হচ্ছে আগে cos পরে sin, তৃতীয়টা দুটাই cos, তৃতীয়টা চতুর্থটা দুটাই sin। তাহলে এখান থেকে আমরা কোনটা পাচ্ছি? দেখো 4 নম্বর লাস্ট সূত্রটা আমরা পাচ্ছি 2 sin a sin b আকারে আছে। তাহলে এটা আমরা লিখব cos a minus b minus cos a plus b এরকম। তাহলে এটা পাবো cos 2x minus cos 8x। এটা ইন্টিগ্রেশন হবে। তাহলে এটা ইন্টিগ্রেশন হবে না half sin 2x minus 1/8 sin 8x plus 3। তাহলে এখানে দেখো এই চারটি সূত্র আমরা ব্যবহার করলে বেশ কটা অঙ্ক করতে পারছি। এই চারটি সূত্র যদি আমরা ব্যবহার করি ত্রিকোণমিতিক টার্ম, এই চারটার মধ্যে একটা না একটা থাকবে অঙ্কে। তাহলে sin a 2 sin a sin b করব। এখানে sin a sin b আছে, তাহলে এখানে সূত্র করলে 2 লাগবে, 2 হাফ অতিরিক্ত নিলাম। তাহলে 2 sin a sin সূত্র জানি cos a minus b minus cos a plus b। তাহলে এখান থেকে পাচ্ছি cos 2x এর আমরা ইচ্ছে করে ডাইরেক্ট লিখতে পারি, cos 2x এই লাইন বাদ দিয়ে লাইন লিখতে পারি। হ্যাঁ, যখন একটু আমরা চালাক হবো তখন এরকম সরাসরি লিখতে পারবো। cos 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে হাফ sin 2x, এটা তো সমস্যা হওয়ার কথা না। cos ax এর সূত্র আমি দেখাইছিলাম 1/a sin ax, তাহলে সেরকম 1/2 sin 2x cos 8x একইভাবে 1/8 sin 8x এভাবে করবে। এরকম আমি আরো অঙ্ক দেখাচ্ছি তোমাদের। পরেরটা একই আছে sin 4x sin 2x আছে, তাহলে এটা তোমরা একইভাবে করবা। এরপর আমি দেখাচ্ছি sin cos আছে c নাম্বারটা 2 sin 3 sin 3x cos 4x dx। এটা কি হবে এটা লক্ষ্য করো, পাশের c। পাশের c এটা 3 sin 3x cos 4x dx এরকম আছে। এটা আমরা লিখব 3/2 2 cos 4x বড় কোণটা আগে লিখব sin 3x dx এরকম লিখব। তাহলে এটা 2 cos a sin b, 2 নম্বর সূত্র হবে 2 cos a sin, তাহলে sin a plus b minus sin a minus b লিখব। তাহলে এটা লিখবো এরকম sin a plus b minus sin a minus b এরকম লিখবো। তাহলে এখানে পাবো 3/2 sin 7x, এটা পাবো sin x dx। তাহলে এটা আছে sin x আকারে আছে, sin x এর আমরা কি ইন্টিগ্রেশন কি জানি -1/a cos ax। তাহলে এটা লিখবো -1/7 cos 7x, এটা লিখবো প্লাস cos x plus c এরকম। তো এইভাবে তোমরা এটা করতে পারবে। এগুলো 5 অঙ্কগুলো একই রকম। এটা লাস্ট অঙ্কটা আমি দেখাচ্ছি sin px sin cos qx সমান sin px cos qx dx ইন্টিগ্রেশন, যেখানে p greater than q বলা হয়েছে, g নাম্বার 5 g sin px
px qx এটা আছে, আর বলা আছে p greater than q, এটা বলা আছে। এটা হলো জি নাম্বার অঙ্ক। তাহলে এখানে আমরা সূত্র করার জন্য অতিরিক্ত একটা হাফ নেব, হাফ ইন্টু 2 এটা sin px cos qx dx। তাহলে এটা প্রথম সূত্র দেখো, 2 sin a cos b, তাহলে সেই অনুযায়ী আমরা লিখব sin a plus b অর্থাৎ p plus px plus qx এটা px minus qx এরকম পাচ্ছি। তারপরে এখানে পাবো হাফ, তাহলে এখানে পাবো হাফ, এটা পাচ্ছি sin p plus q into x minus sin, এটা প্রথম সূত্র, তাহলে এটা প্লাস হবে, প্লাস sin p minus q into x dx। এখন এটা আমরা ইন্টিগ্রেশন করব, এখানে পাবো মাইনাস 1 বাই p plus q into cos p plus q into x minus 1 by p minus q into cos p minus q into x plus c। আবার বোঝার চেষ্টা করো এটা। তাহলে এখানে কি আছে, sin px cos qx, তাহলে px থেকে a মনে করি, qx থেকে b মনে করি, sin a cos b আছে, এটা অতিরিক্ত আমরা 2 নিলাম, 2 sin a cos b হলো প্রথম সূত্র, sin a plus b plus sin a minus b, এটা আমরা এক্সট্রা কমন নিয়ে এভাবে লিখতে পারি। তাহলে এখানে p plus q টা a হিসেবে চিন্তা করো, sin ax আকারে আসছে, তাহলে -1 বাই a cos ax -1 বাই a cos ax হবে, একই সূত্র। তো এই নিয়মের তোমরা বাকি অঙ্কগুলো করবা, এখান থেকে পাশের আর 2-3টা অঙ্ক আছে করবা। এরপর আমি দেখাচ্ছি sin টু দি পাওয়ার cos স্কয়ার x আছে, তারপরে cos স্কয়ার 2x আছে, এই ধরনের অঙ্ক কিভাবে করবো সেটা দেখো। 6 নম্বর, আছে cos স্কয়ার x dx। cos স্কয়ার x dx এটা কি করা যায় দেখো, এটা হাফ ইনটু 2 cos স্কয়ার x লেখা যায়, তাহলে 2 cos স্কয়ার x সমান 1 plus cos 2x লেখা যায়, এটা লেখা যায় দেখো দীর্ঘমের সূত্র, 2 cos স্কয়ার সমান আমাদের 1 plus cos 2x, তাহলে এখানে dx একটা পাচ্ছি আর ওটা cos 2x dx একটা পাচ্ছি ইন্টিগ্রেশন, তাহলে dx আসবে x আর cos 2x dx হবে হাফ sin 2x, এটা আমরা একবারে লিখব। তাহলে হাফ প্রথমে x তারপর হাফ sin 2x dx প্লাস c। তো শিক্ষার্থী বিন্দু আবার আমরা নাম লক্ষ্য করি, cos স্কয়ার x এর আমরা এটা পাওয়ার আছে, যেহেতু পাওয়ারটা কাউন্ট করার জন্য স্কয়ার থাকলে সামনে একটা 2 নিব, তো 2 হাফ এখানে যুক্ত দিলাম, 2 cos স্কয়ার x সমান লেখা যায় 1 plus cos 2x। এখন আমরা এটা ইন্টিগ্রেশন করব, প্রথমে 1 এর সাথে dx গুণ করে dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x cos 2x dx সমান হচ্ছে হাফ sin 2x, এটা
একইভাবে আমরা cos স্কয়ার 2x করব। দেখো cos স্কয়ার 2x আছে, তাহলে এখানে যদি আমরা 2x লিখি, cos স্কয়ার 2x b নাম্বার, তাহলে cos স্কয়ার 2x সমান কি হবে? দেখো এখানে হবে 2 cos স্কয়ার 2x, তাহলে এখানে পাবো 4x, এখানে তাহলে আসতেছে 1/4, এখানে আসতেছে sin 4x, এই চেঞ্জ হবে। দেখো এটাকে শুধু কোনটা এখানে বাইরে যাবে, cos স্কয়ার x ছিল সেটা cos স্কয়ার 2x হচ্ছে, এখানে 2x এর দ্বারা 4x হয়ে গেল। এরপর একটা অঙ্ক দেখো sin স্কয়ার 2x আছে, তাহলে একইভাবে তোমার করতে হবে। যদি sin স্কয়ার 2x থাকে এখানে মাইনাস আসবে, 1 মাইনাস cos 2x এর সূত্র আসবে, সেটা করব। এরপর আমি লাস্ট অঙ্কটা দেখাবো, sin টু দি পাওয়ার 4x cos টু দি পাওয়ার 4x, এটা দুটো অঙ্ক আছে, তাহলে আমি একটা দেখাচ্ছি। একদম লাস্টের অঙ্ক 6f, cos টু দি পাওয়ার 4x dx, এটা কিভাবে ইন্টিগ্রেশন করব? cos টু দি পাওয়ার 4x dx, 6f নম্বর অঙ্ক, এটা ইন্টিগ্রেশন লক্ষ্য করো। এটা দেখো, এটা আমরা লিখবো এভাবে 1/4 2 cos স্কয়ার x হোল স্কয়ার, এভাবে আমরা লিখতে পারি কিনা দেখো তো। এখানে 2 কে স্কয়ার 4 পাচ্ছি, 4 4 কেটে যাচ্ছে, তাহলে কষ্ট যোগ করি হচ্ছে। এটা করার উদ্দেশ্য হচ্ছে 2 cos স্কয়ার x সমান আমরা সূত্র বসাবো। 2 cos স্কয়ার x সমান আমরা কি জানি? 1 plus cos 2x, তাহলে 1 plus cos 2x whole square dx, তাহলে 1/4, এটা আমরা ভেঙে দিব, 1 plus 2 cos 2x a plus whole square ভেঙে দিচ্ছি, cos square 2x dx, এরকম পাচ্ছি। এখন আমরা সেপারেট করি, 1/4 dx একটা পাচ্ছি, half cos 2x dx একটা পাচ্ছি, তারপর 1/4 cos স্কয়ার 2x dx একটা পাচ্ছি। আমরা কিছুক্ষণ আগে করলাম cos স্কয়ার 2x dx এর কিভাবে করতে হয়, আমি সেভাবে করব। এদিকে ইন্টিগ্রেশন এগুলো হয়ে যাচ্ছে, 1/4 into x, half into half sin 2x হবে, এটা হবে 1/4, এটা half into আবার নিব 2 cos স্কয়ার 2x dx এটা নিব, তাহলে এখানে পাচ্ছি 1/4 x 1/4 sin 2x 1/8, এটাও পাচ্ছি আমরা 1 minus plus cos 4x পাচ্ছি। এখন এটা ইন্টিগ্রেশন, এখানে দেখো এখানে 1 এর সাথে dx গুণ করলে dx এর একটা ইন্টিগ্রেশন হবে x, আর cos 4x dx, cos 4x dx এর ইন্টিগ্রেশন হবে 1/4 sin 4x, তাহলে ইন্টিগ্রেশন শেষ হয়ে যাবে। তাহলে 1/4 x 1/4 sin 2x 1/8 into x plus 1/8 into 1/4 sin 4x plus c। এখানে দেখো, এখানে আমরা 1/8 দিয়ে এখানে গুণ করে দিছি, dx আসছে, dx এর তার সাথে 1/8 গুণ, এখানে 1/8 into 1/4 sin 4x। এখন এটা আমরা হিসাব করব, 1/4x আর 1/8x এটা যোগ করলে হবে 8 দশক, তাহলে এখানে পাচ্ছি 2x plus x, 3x/8, এটা পাচ্ছি আমরা 3x/8 পেলাম, 1/4 sin 2x 1/32 sin 4x plus c, এটা হবে কাঙ্ক্ষিত রেজাল্ট। তো এটা আমরা যদি sin টু দি পাওয়ার 4 যখন করব, তখন এখানে এটা শুধু মাইনাস আসবে, এটাকে শুধু মাইনাস, তাহলে এখানে হবে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে একটা টার্ম শুধু মাইনাস আসবে, আর সব পুরো রেজাল্ট একই হবে।
তো এটা তোমাদের বাসার কাজ থাকলো। এটা হলো ই নাম্বার। ই নাম্বারটা তোমরা বাসায় করবো। এটা একইভাবে সাইন টু দি পাওয়ার 4x dx। তাহলে কি বললাম, সাইন টু দি পাওয়ার 4x এর জায়গায় এখানে লিখবে 2 sin square x whole square। তাহলে 2 sin square সমান হবে 1 minus cos 2x। তাহলে এখানে cos স্কয়ার ভেঙে দিলে এখানে শুধু মাইনাস আসবে, এখানে মাইনাস আসবে, এগুলো সেকেন্ড টার্মটা মাইনাস হয়ে যাবে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে ইন্টিগ্রেশনের প্রথম প্রশ্নমালাটি শেষ করে দিলাম। তো এই প্রশ্নমালার যে একই ধরনের অঙ্ক কিছু বাকি থাকলো, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করতে থাকো। তো আমি আজকে তোমাদের ইন্টিগ্রেশন সম্পর্কে ধারণা দিলাম, সূত্র নিয়ে আলোচনা করলাম এবং প্রথম প্রশ্নমালাটি শেষ করে দিলাম। পরবর্তী প্রশ্নমালা আমরা করব সামনে লেকচারে। তো সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।